আলহামদুলিল্লাহ, অনেকদিন ধরে প্ল্যান ছিল কক্সে যাওয়ার, তো আল্লাহর রহমতে হয়ে গেল। তো আজকে আমরা মহাখালী বাস টার্মিনাল থেকে অ্যানা বাসে করে যাচ্ছি কক্সে। তো আমার সাথে আছে আমার এই দুই ছোটো ভাই, আমার বড় ভাই, পিছনে আরও দুটা ছোটো ভাই, আমি নিজে। তো বাস 10:30 বাজে ছাড়বে ইনশাল্লাহ, আমরা যেন ভালোভাবে পৌঁছাইতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম কক্সে এই যে অ্যানা বাসে করে। সারা রাতের জার্নিটা খুব ভালো ছিল, কারণ আমরা খুবই ক্লান্ত। এখন আমরা চলে যাব লাবণী পয়েন্টে। তো আমাদের বাজেট খুবই চিপ রেট, লো বাজেট। তো চিপ রেটের জন্য আমরা লাবণী পয়েন্ট যাচ্ছি, সেখান থেকে আমরা কক্সের জন্য রওনা দেব। তো সারা জার্নিটা করে আমরা সবাই একটু ক্লান্ত। আমরা এখন হোটেলে যাব, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আমরা যাব সি বিচে। তো দেখা যাক, শেষ ভালো যার সব ভালো তার, ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে। আমরা এখনও সকালে নাস্তা করি নাই, আমরা এখন যাব, যে কি আগে নাস্তা করব, তারপর আমরা হোটেলে উঠবো ইনশাল্লাহ। তো হোটেলে উঠে নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন চলে যাচ্ছি সি বিচে। তো সি বিচে যাওয়ার সময় বাতিজাগুলো অনেক মজা নিল ইনশাল্লাহ, যে আমরা চলে আসছি সি বিচে। তো সি বিচে আমি বালুর জন্য ঠিকমতো হাঁটতে পারতেছি না। আমি যদি আগে জানতাম, আমি তো এই প্রথম ফার্স্ট টাইম গেলাম, তো বুঝতে পারিনি। আমি সি বিচে যখন যাই তখন খুবই ভালো ছিল, হাঁটতে পারিনি, তখন জুতো হাতে নিয়ে হাঁটতে হয়েছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। আলহামদুলিল্লাহ, হিমছড়ি পাহাড় ঝর্ণা ঘোরাঘুরির পরে আমরা দুদিন খুব ভালো চিল করলাম। এখন আমরা চলে যাব আমাদের হোটেলে। যে হোটেলে আসার পরে সবাই একটু রেস্ট নিচ্ছি, কারণ আমাদের আবার একটা লং জার্নি করে আমাদের ঢাকায় ফিরতে হবে। তো আলহামদুলিল্লাহ ফিরতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিলাম, আমাকে ডাকাডাকি করে উঠাইতে পারলো না। এই বাচ্চাগুলো ঘুমাইতেছে, বাচ্চাগুলো তো একবারে গভীর ঘুমে আক্রান্ত। তো ট্যুরটা খুব ভালোই ছিল ইনশাল্লাহ, লো বাজেটের মধ্যে, ডাবল বেডে এক রুমে আমরা ভালোই ছিলাম, অনেক মজা করছি, চিল করছি। এখন আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে যে ঘুম থেকে ওঠার পরে আমরা চলে যাব, এই যে আমরা আমাদের এই যে রুম টুম গুছায় সবার ব্যাগ ট্যাগ গুছাইলাম। তো এই যে সবাই এখন প্রস্তুতি নিচ্ছে চলে যাওয়ার জন্য। তো আমি নিজেও তৈরি হয়ে নিলাম চলে যাওয়ার জন্য। সবাই সবারটা চেক আউট করে এই যে আমরা এখন বেরিয়ে যাব। জাস্ট ভালোই ছিল ইনশাল্লাহ। পরবর্তী প্ল্যান আছে আমার ফ্যামিলি নিয়ে আসার জন্য, কারণ একবার তো দেখে গেলাম কীরকমের মধ্যে, কত বাজেটের মধ্যে কোথায় কোথায় ঘুরতে পারবো। তো বন্ধুরা আর ছোটো ভাইরা সবাই দোয়া করবার জন্য ফ্যামিলি নিয়ে পরে আসতে পারি। ফ্যামিলি নিয়ে আসার পরে আমরা
না, আমার ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে গেছিলাম খুব ভালোভাবে। তো কক্সে একবার ঘুরে মনেই হয় নাই যে মানে মন ভরে নাই, আরেকবার আসতে হবে। তো ফ্যামিলি নিয়ে আসলে বা পরবার যদি আমার ফ্রেন্ড সার্কেল আসতে চায় তো তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আসবো। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইতা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। পারতাম যদি চাইতা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে,